গ্রামে বা শহরে প্রতিটি পরিবারের যেন এক নিত্যদিনের সাথী হয়ে দাঁড়িয়েছে জ্বর। এখনকার যে ভাইরাস জ্বরগুলো খুবই খারাপভাবে অ্যাটাক করছে। আর জ্বর আসলে তো কিছু খেতেই মজা লাগে না, তাই কম মশলা দিয়ে এই রান্নাটা করে খেতে পারো। আশা করছি মুখের স্বাদ ফিরে আসবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তোমাদের মাঝে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে আসলাম, অবশ্যই ট্রাই করে দেখবে। প্রথমে তেলের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, কিছুটা রসুন এবং জিরা নিয়ে বেরেস্তা করে উঠিয়ে রেখেছি। তারপর আমি সেই তেলে হলুদ লবণ মাখানো আয়ের মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে আমি উঠিয়ে রাখছি। সেই তেলে আমি কিছু সবজি অ্যাড করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারো। আমি এখানে লাউ, ধুন্দুল এবং কচুরমুখী নিয়ে নিয়েছি। সবজিগুলো আমি কিছুক্ষণ ভেজে তেলের উপরে এরপরে মশলা অ্যাড করে নেব। মশলার মধ্যে তেমন কিছুই না, শুধু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া। সবজিগুলো নরম হওয়ার আগ পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব। চুলার জালটা একটু আস্তে করে দিব, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সবজিগুলো খুব সুন্দর করে গলে গেছে। আচ্ছা, আমি একটু ভেঙে দেখাচ্ছি সবজিগুলো কতটা নরম হয়ে গেছে। এই যে দেখো, সবজিগুলো কতটা সফট হয়ে গিয়েছে। এখন আমি পানি অ্যাড করে দিব। আমি একটু ঝোলটা বেশি করেই দিব, কারণ আমাদের বাসায় সবাই একটু ঝোল খেতে পছন্দ করে। আর তোমরা যতটুকু ঝোল খাও সেই অনুযায়ী পানি অ্যাড করে নিবা। আচ্ছা, আমি পেঁয়াজের যে বাটাটা করে রেখেছিলাম সেটি অ্যাড করে দিয়েছি। এই তো দেখো ফাইনাল লুক আমার তরকারির, খুবই সুস্বাদু হয়েছে। তোমরা এই ওয়েদারে এরকম পাতলা পাতলা মাছের ঝোল করে খাবে, আশা করছি তৃপ্তি সহকারে এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।